আপনারা যারা পোস্ট অফিসে অলরেডি ইনভেস্টমেন্ট করেন বা যারা নতুন করে পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, কারণ আপনারা জানেন যে পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট প্রত্যেক ৩ মাস পর পর চেঞ্জ হয়। প্রত্যেক নতুন কোয়ার্টার স্টার্ট হওয়ার আগেই সেই কোয়ার্টারের জন্য নতুন ইন্টারেস্ট রেটের নোটিফিকেশন বের হয় এবং আপনি সেই কোয়ার্টারে যে স্কিমে ইনভেস্টমেন্ট করেন না কেন সেই নতুন রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী রিটার্ন পাবেন। তো ২০২৪-২৫ ফিনান্সিয়াল ইয়ারের সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ আগামী 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কোন স্কিমে কি ইন্টারেস্ট রেট থাকতে চলেছে সেই রিলেটেড নতুন নোটিফিকেশন বের হয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব পোস্ট অফিসের বিভিন্ন স্মল সেভিংস স্কিমের নতুন ইন্টারেস্ট রেট কি হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 28 জুন ২০২৪ তারিখে এই নোটিফিকেশনটা বের হয়েছে এবং নোটিফিকেশনটা হলো সমস্ত স্মল সেভিংস স্কিমের রিভাইজড ইন্টারেস্ট রেট রিলেটেড। তো বলা আছে যে ২০২৪-২৫ ফিনান্সিয়াল ইয়ারের সেকেন্ড কোয়ার্টার তথা আগামী 1 জুলাই টু 30 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত স্মল সেভিংস স্কিমের যে ইন্টারেস্ট রেট থাকতে চলেছে সেটার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ২০২৪-২৫ ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট কোয়ার্টার বা 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত যে ইন্টারেস্ট রেট ধার্য করা ছিল সেটাই আগামী কোয়ার্টার পর্যন্ত সেম থাকবে। তো আপনারা যারা লাস্ট কোয়ার্টারের রেট সম্পর্কে জানেন না এবং তাদের জন্য সেই রেট অফ ইন্টারেস্ট বা নতুন ইন্টারেস্ট কত থাকছে সেটা সহকারে আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো যে এখন আপনারা পোস্ট অফিসের এই সমস্ত স্কিমে ইনভেস্টমেন্ট করলে কি রকম রিটার্ন পাবেন। তো প্রথমে রয়েছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট বা পিওএসবি অ্যাকাউন্ট, যেটার নতুন ইন্টারেস্ট রেট থাকবে 4% পার অ্যানাম এবং এটা পোস্ট অফিসের এমন একটা অ্যাকাউন্ট যেটা আপনাকে অবশ্যই খুলতে হবে যদি আপনি পোস্ট অফিসের অন্য যে কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান। এই 4% ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আপনারা পোস্ট অফিসের এই স্কিমে ১ লাখ টাকা ১ বছরের জন্য জমা রাখেন তাহলে ১ বছর পরে আপনারা ৪,০০০ টাকা সুদ পাবেন। এরপরে রয়েছে পোস্ট অফিসের আরডি স্কিম বা রেকারিং ডিপোজিট স্কিম এবং আপনারা এই স্কিমে অল্প অল্প টাকা ইনভেস্ট করে একটা বড় ধরনের ফান্ড তৈরি করতে পারেন এবং এই স্কিমের নতুন ইন্টারেস্ট রেট থাকবে 6.7% এবং এই স্কিমের ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেট হয় এবং এই স্কিমে যদি আপনারা প্রত্যেক মাসে ১,০০০ করে জমান তাহলে ৫ বছরের এই স্কিমটিতে ৫ বছর পরে আপনারা ৭১,৩৬৬ টাকা আপনারা সুদ সমেত ফেরত পাবেন। এরপরে রয়েছে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম বা এফডি স্কিম, যেটাকে টাইম ডিপোজিট স্কিমও বলা হয় এবং পোস্ট অফিসের এই এফডি স্কিম ৪ ধরনের হয়। ১ বছরের টাইম ডিপোজিট স্কিম, ২ বছরের টাইম ডিপোজিট স্কিম, ৩ বছরের টাইম ডিপোজিট স্কিম এবং ৫ বছরের টাইম ডিপোজিট স্কিম এবং এই প্রত্যেক ধরনের টাইম ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেটও আলাদা আলাদা হয়। যেমন ১ বছরের টাইম ডিপোজিট স্কিমের নতুন ইন্টারেস্ট রেট 6.9%, ২ বছরের টাইম ডিপোজিট স্কিমের নতুন ইন্টারেস্ট রেট 7%, ৩ বছরের টাইম ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট 7.1% এবং ৫ বছরের টাইম ডিপোজিট স্কিমের নতুন ইন্টারেস্ট রেট 7.5% এবং এই রেট অফ ইন্টারেস্ট আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেম থাকবে। তো আপনাদের সুবিধার্থে আমি এবার ক্যালকুলেট করে দেখাবো যদি আপনারা পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে কি রকম রিটার্ন আপনারা পাবেন। যদি আপনারা ১ বছরের টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে নতুন 6.9% ইন্টারেস্ট রেট অনুযায়ী ১ লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা ১ বছর পরে মোট সুদ পাবেন ৭,০৮১ টাকা। যদি আপনারা ২ বছরের টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে 7% ইন্টারেস্ট রেট অনুযায়ী ১ লাখ টাকা জমা করলে আপনারা ২ বছর পরে মোট সুদ পাবেন ১৪,৩৭২ টাকা। আবার ৩ বছরের টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.1% ইন্টারেস্ট রেট অনুযায়ী ১ লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে ৩ বছর পরে ২১,৮৭৪ টাকা মোট সুদ পাবেন এবং সর্বোচ্চ যদি আপনারা ৫ বছরের টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী ১ লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে ৫ বছরে মোট সুদ পাবেন ৩৮,৫৭০ টাকা। এরপরে রয়েছে পোস্ট অফিসের একটি খুবই জনপ্রিয় স্কিম যেটাকে মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিম বলা হয়। এটা এমন একটা স্কিম যেখানে আপনাকে একটা লামসাম টাকা একসাথে ইনভেস্টমেন্ট করতে হবে এবং তার বিনিময়ে আপনারা আগামী ৫ বছর পর্যন্ত প্রত্যেক মাসে এর ইন্টারেস্টের টাকা ফেরত পেতে থাকবেন এবং এই স্কিম থেকে আপনারা সর্বোচ্চ ৯,২৫০ টাকা প্রত্যেক মাসে ইন্টারেস্ট আর্ন করতে পারেন। তো এই স্কিমের নতুন ইন্টারেস্ট রেট হল 7.4% এবং এই ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আপনারা এই স্কিমে ১ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে ৫ বছর পর্যন্ত আপনারা প্রত্যেক মাসে ৬১৭ টাকা করে ইন্টারেস্ট পেতে থাকবেন। অর্থাৎ ৫ বছরে আপনি মোট ইন্টারেস্ট পাবেন ৩৭,০২০ টাকা। এরপরে রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য
পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এসসিএস স্কিম, যার ইন্টারেস্ট রেট পোস্ট অফিসের অন্যান্য যতগুলো স্কিম রয়েছে তাদের সবার থেকে বেশি, এবং এই স্কিমের নতুন ইন্টারেস্ট রেট হল 8.2%, এবং এই স্কিমেও আপনাকে একটা মোটা টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, এবং এর বিনিময়ে আপনারা প্রত্যেক 3 মাস পর পর এর সুদের টাকা ফেরত পাবেন। তো যদি আপনারা 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে প্রত্যেক 3 মাস পর পর আপনারা 2050 টাকা করে ইন্টারেস্ট পেতে থাকবেন, এবং 5 বছরের এই স্কিম থেকে আপনারা মোট ইন্টারেস্ট পাবেন 41,000 টাকা। এগুলো ছাড়াও পোস্ট অফিসে আরও একটি জনপ্রিয় স্কিম রয়েছে যেটাকে বলা হয় এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম, এবং এর নতুন ইন্টারেস্ট রেট হচ্ছে 7.7%, এবং এই স্কিম থেকে কম্পাউন্ডিং হারে রিটার্ন পাওয়া যায়। তাই আপনারা যদি এই এনএসসি স্কিমে 1 লাখ টাকা একসাথে লামসাম ইনভেস্টমেন্ট করেন, তাহলে 5 বছরের এই স্কিম থেকে আপনারা 5 বছর পরে মোট ইন্টারেস্ট পাবেন 44,903 টাকা। এবং সেই সাথে আপনাদেরকে এই স্কিম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেই। পোস্ট অফিসে অন্যান্য যে সমস্ত 5 বছরের স্কিমগুলো রয়েছে, যেমন এমআইএস স্কিম, 5 বছরের টাইম ডিপোজিট স্কিম, এমনকি 5 বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যার ইন্টারেস্ট রেট সবার চেয়ে বেশি 8.2%, সেগুলোর চাইতেও এই এনএসসি স্কিম থেকে বেশি ইন্টারেস্ট আর্ন করা যায়, যদিও এর ইন্টারেস্ট রেট অনেকটাই কম, কারণ এই এফটি, এমআইএস, এসসিএসএস এই স্কিমগুলোর ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেট হয়, এবং এনএসসি এর ইন্টারেস্ট কম্পাউন্ডিং হারে ক্যালকুলেট হয়। এরপরে পোস্ট অফিসে আরও একটি জনপ্রিয় স্কিম রয়েছে যেটাকে কেভিপি বা কিষাণ বিকাশ পত্র স্কিম বলা হয়। অনেকে এটাকে মানি ডাবল স্কিমও বলে থাকেন, কারণ এই স্কিমে আপনারা যে টাকায় ইনভেস্টমেন্ট করেন না কেন, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে সেই টাকাটা ডবল হয়ে যায়। এই কেভিপি স্কিমের নতুন ইন্টারেস্ট রেট 7.5%, এবং এই স্কিমে আপনারা যত টাকাই রাখেন না কেন সেটা 115 মাস বা 9 বছর 7 মাসে ডবল হয়ে যায়। অর্থাৎ যদি আপনি 1 লাখ ইনভেস্টমেন্ট করেন তাহলে সেটা 2 লাখ হয়ে যাবে, এবং যদি আপনারা 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে সেটা ডবল হয়ে হবে 4 লাখ টাকা। তো এরপরে আমরা দেখব পিপিএফ স্কিম বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের ইন্টারেস্ট রেট কত হয়েছে। অনেকটা রেকারিং ডিপোজিট স্কিমের মতো এটাতে আপনারা প্রত্যেক মাসে বা 6 মাসে বা বছরে একবার এটাতে টাকা জমা করতে পারেন, তবে এটা একটা লং টাইম স্কিম। এটা 15 বছরের একটা স্কিম, অর্থাৎ 15 বছর পরে আপনারা রিটার্ন পাবেন বা ম্যাচুরিটি বেনিফিট পাবেন। তো এই স্কিমের নতুন ইন্টারেস্ট রেট হচ্ছে 7.1%, এবং এই স্কিম থেকেও আপনারা কম্পাউন্ডিং হারে রিটার্ন পাবেন। এই স্কিমে যদি আপনারা 1,000 টাকা প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আগামী 15 বছর পরে আপনি মোট রিটার্ন পাবেন 3,15,577 টাকা। তো এরপরে রয়েছে পোস্ট অফিসের আরও একটি জনপ্রিয় স্কিম, সেটা হচ্ছে এসএসএ বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি বাচ্চা মেয়েদের জন্য একটি স্কিম, যে সমস্ত মেয়ে বাচ্চাদের বয়স 1 দিন থেকে 10 বছরের মধ্যে, এবং এটিও একটি লং টাইম স্কিম, 21 বছরের একটি স্কিম। কিন্তু এই স্কিমটিতে আপনাকে টাকা জমাতে হবে মাত্র 15 বছর, এবং 21 বছর বয়সে গিয়ে আপনারা এর ম্যাচুরিটি বেনিফিট পাবেন। মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি যেকোনোভাবে আপনারা টাকা জমা করতে পারেন, এবং এই স্কিমেরও নতুন ইন্টারেস্ট রেট হল 8.2%। তো এই স্কিমে যদি আপনারা 1,000 টাকা প্রত্যেক মাসে জমা করেন, তাহলে 21 বছর পরে আপনারা মোট ম্যাচুরিটি বেনিফিট পাবেন 5,54,612 টাকা। তো এরপরে সবার লাস্ট আমরা যে স্কিমটি সম্পর্কে জানব সেটা পোস্ট অফিসের একদম নতুন একটি স্কিম, যার নাম হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম বা এমএসএসসি স্কিম, এবং এই স্কিমের নতুন ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%, এবং এটি 2 বছরের একটি স্কিম, এবং এই স্কিমে ইনভেস্টমেন্ট করার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2 লাখ টাকা। তো এই স্কিমে যদি আপনারা ম্যাক্সিমাম 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে 2 বছরের এই স্কিমটি থেকে আপনারা 2 বছর পর মোট ইন্টারেস্ট পাবেন 32,044 টাকা। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, যদি আপনারা পোস্ট অফিসের এই সমস্ত স্মল সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনারা কোন ইন্টারেস্ট রেট অনুযায়ী কী রকম রিটার্ন আর্ন করতে পারবেন, এবং পোস্ট অফিসের এই সমস্ত স্কিম সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন, তাহলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে ক্লিক করে পোস্ট অফিসের এই সমস্ত স্কিমগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক